একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে শুরু হচ্ছে ভিডিওটা। এনআইএসএম এক্সামের একটা বড় চেঞ্জেস হয়েছে, সিলেবাস চেঞ্জ হয়েছে জানুয়ারি মাস থেকে। এখন হচ্ছে ফেব্রুয়ারি 2026, জানুয়ারি 2025 থেকে সিলেবাসে বেশ কিছু চেঞ্জেস হয়েছে। তো চেঞ্জেস হচ্ছে কি ব্যাপারে, সেই এক্সামটার নাম হচ্ছে এক্সভি এক্সাম। এক্সভি এক্সামটা কিসের কারণে করা হয়, সেটা হচ্ছে যারা অ্যানালিস্ট থাকছে তাদের জন্য এই এক্সামটাকে মাস্ট। অর্থাৎ সেবি থেকে রেজিস্ট্রেশন পেতে গেলে প্রথম যে কাজ করতে হবে সেটা হচ্ছে এনআইএসএম এর হয় এক্সভি পেপারটা ক্লিয়ার করতে হবে, নাহলে এক্সবি ক্লিয়ার করতে হবে। যে পেপারে দুটো পার্থক্য রয়েছে, আমাদের কনসেন্ট্রেশন টোটালি রয়েছে রিসার্চ অ্যানালিস্ট। অর্থাৎ এই এক্সামটা পাশ করে আপনি সেবিতে অ্যাপ্লাই করতে পারেন এবং সেখানে সমস্ত প্রপার ডকুমেন্টগুলো যদি ঠিকমতো দেওয়া থাকে এবং ওদের রিকুইজের যে সমস্ত কোয়ালিফিকেশন এটসেট্রা দরকার সেগুলো যদি থাকে, তাহলে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন রিসার্চ অ্যানালিস্ট হিসেবে। রিসার্চ অ্যানালিস্ট বলতে আপনি সেখানে টোটাল স্টক মার্কেটের কোনো পার্টিকুলার কোম্পানি এই সিচুয়েশনে কেনা যেতে পারে কিনা, বিক্রি করা যেতে পারে কিনা, কি পজিশনে রয়েছে, টেকনিক্যালি কীরকম রয়েছে, ফান্ডামেন্টাল কেমন রয়েছে, রিসার্চ রিপোর্ট বের করা এবং সেই রিপোর্ট ডিটেলস, মানে অ্যাটলিস্ট টোটাল মার্কেট সম্পর্কে একটা বড় জায়গা তৈরি এবং অ্যাক্রিডেশন পাওয়া সেবি থেকে সেটার জন্য। এবারে তাহলে রিসার্চ অ্যানালিস্টের দুর্দান্ত দাম রয়েছে, বড় কাজকর্মের জন্য রিসার্চ অ্যানালিস্ট ভালোভাবে লাগে। কিন্তু যেটা এর থেকে ইম্পর্টেন্ট আরেকটা বড়, সেটা হচ্ছে সিলেবাসটা নিয়ে। সিলেবাসের মধ্যে বেশ কিছু জায়গা রয়েছে। আমি যদি ওয়েটেজের কথা নিয়ে বলি, মার্কস অফ ওয়েটেজ, এখানে টোটাল 15টা দেখা যাচ্ছে চ্যাপ্টার। এবার এই 15টা চ্যাপ্টারের মধ্যে প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন টু রিসার্চ অ্যানালিস্ট। অর্থাৎ যারা রিসার্চ অ্যানালিস্ট রয়েছে তাদের জন্য এটাকে ইন্ট্রোডাকশন, মানে কি তারা কেমন ধরনের। সেক্ষেত্রে মার্ক ওয়েটেজ যদি বলি, সেখানে ওয়েটেজ অফ মার্ক হচ্ছে 1 এক্ষেত্রে। এবার আসছি ইন্ট্রোডাকশন টু সিকিউরিটিজ অ্যান্ড সিকিউরিটি মার্কেট, যেটা কি রয়েছে সেই রিলেটেড ব্যাপারগুলো রয়েছে। সিকিউরিটিজ বিভিন্ন রকম হয়ে থাকে, সেগুলোর ক্ষেত্রেও থাকে, সেখানে মার্ক হচ্ছে 2 মার্কসে। এবারে আমি যদি বলি টার্মিনোলজি অফ ইকুইটি অ্যান্ড ডেপ্ট মার্কেট, সেক্ষেত্রে কিন্তু নাম্বার 2, মানে 2 মার্ক এটার জন্য রয়েছে। এই ইকুইটি এবং ডেপ্ট মার্কেটের ডিটেলস টার্মিনোলজিগুলো রয়েছে সেখানে। তার পরবর্তীকালে রয়েছে ফান্ডামেন্টাল অফ রিসার্চ। ফান্ডামেন্টাল অফ রিসার্চের জন্য রাখা আছে 5 নাম্বার বরাদ্দ আছে, খুব গুরুত্বপূর্ণ এই জন্য ফান্ডামেন্টাল অফ রিসার্চ। তারপর আছে ইন্ডাস্ট্রিজ একটা অ্যানালিসিস, অর্থাৎ ফান্ডামেন্টাল রিসার্চ আপনার 5 নাম্বার রয়েছে। ইকোনমি অ্যানালিসিস রয়েছে, সেখানে রয়েছে 5 নাম্বার। এবারে তারপরে হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যানালিসিস, সেখানে কিন্তু রয়েছে 8 নাম্বার। অর্থাৎ এই মুহূর্তে ফান্ডামেন্টাল কি রয়েছে, ফান্ডামেন্টাল ডিটেলস অ্যানালিসিস করা হয়েছে, সেগুলো রিসার্চ রিপোর্টে কিভাবে কাজে লাগানো হয় সেটার জন্য 5 নাম্বার। ইকোনমি পজিশন, ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান সিচুয়েশন, সেগুলোর জন্য রয়েছে 5 নাম্বার। ইন্ডাস্ট্রিজ অ্যানালিসিস করার জন্য রয়েছে 8 নাম্বার। আচ্ছা, এবারে আসছি কোম্পানি অ্যানালিসিস, যেখানে আমরা বলবো একটা কারণ হচ্ছে বিজনেস এবং গভর্নেন্স, সেখানে রয়েছে 6 নম্বর, মানে 6 মার্ক পাওয়া যাচ্ছে কোম্পানি অ্যানালিসিস করার জন্য। এখানে হচ্ছে বিজনেস এবং গভর্নেন্স সম্পর্কে ডিটেলস আপনাকে বলবে। নেক্সট আমি যদি বলি তাহলে রয়েছে পরেরটা, অর্থাৎ ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস। এবারে কোম্পানি অ্যানালিসিসের মধ্যে ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস যেরকম রয়েছে ডেপ্ট ইকুইটি রেশিও, বিভিন্ন রিটার্ন অন ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয়েড এটসেট্রা সমস্ত কিছু, সেখানে কিন্তু 12 পয়েন্ট রয়েছে। সবচেয়ে বেশি পয়েন্ট এইটার জন্য, একটা চ্যাপ্টারে 12 পয়েন্ট রয়ে গেছে। কর্পোরেট অ্যাকশনের জন্য 5 পয়েন্ট রয়েছে। আচ্ছা, ভ্যালুয়েশন প্রিন্সিপালস, ভ্যালুয়েশন বলতে ইন্ট্রিনসিক ভ্যালু, তারপরে ডিসিএফ, ডিসকাউন্ট ক্যাশ ফ্লো, ডিসিএফ ভ্যালু, তারপরে এন্টারপ্রাইজ ভ্যালু, ট্রু ভ্যালু, প্রাইস টু আর্নিং রেশিও, এই ধরনের ভ্যালুয়েশনগুলোর জন্য কিন্তু 12 রয়েছে। ঠিক আছে, এবারে আসছি ফান্ডামেন্টাল অ্যানালিসিস কমোডিটি। এইটাকে কিন্তু আমি পরে বলবো, আগে মার্কসগুলো বলে নিই কোনগুলো পরে ওরা অ্যাড করেছে। এখানে হচ্ছে 5 মার্কস, বোঝা গেছে। ফান্ডামেন্টাল রিস্ক অফ রিটার্ন যদি হয়, ফান্ডামেন্টাল রিস্ক রিটার্ন, সেখানে এরা বলছে 7 নাম্বার, 7 পয়েন্ট আসবে। কোয়ালিটি অফ গুড রিসার্চ রিপোর্ট, সেটা কিন্তু আসছে 5 পয়েন্ট। আচ্ছা, তারপরে লিগাল অ্যান্ড রেগুলেটরি যেগুলো রয়েছে, লিগালস অ্যান্ড রেগুলেটরি, সেখানে আসছে 10 পয়েন্ট, বাস 10টা পয়েন্ট থাকবে এখানে। আর টেকনিক্যাল অ্যানালিসিস যেটা নিচ্ছে সেখানে কিন্তু 15 পয়েন্ট নিচ্ছে, বোঝা গেছে। এবারে আসছি কোনগুলোকে অ্যাড করা হয়েছে, যেরকম টেকনিক্যাল অ্যানালিসিসকে কিন্তু এরা অ্যাড করেছে এবং আরেকটাকে অ্যাড করেছে
কমোডিটি পয়েন্টটাকে অ্যাড করেছে, দুটো চ্যাপ্টার কিন্তু এক্সট্রা করেছে ওনারা। এছাড়া ডিটেলস এর মধ্যে বেশ কিছু চেঞ্জেস আছে, আমি সেইগুলো নিয়েও কিন্তু কথা বলবো, সেটাও খুব গুরুত্বপূর্ণ। যখন এই মুহূর্তে যেরকম আমি যেটা বলতে চলেছি ফান্ডামেন্টাল অ্যানালিসিস অফ কমোডিটিস, এই কমোডিটির ওপরে কিন্তু এনারা একটা বেশ কিছু পাতা অ্যাডিশন করেছে এরা, এবং সেখানের মধ্যে সাপ্লাই ডিমান্ড ডাইনামিক কমোডিটি কি বোঝায়, কমোডিটির বিভিন্ন রকম সাইড ফ্যাক্টরস কি কি রয়েছে, তার মধ্যে কারেন্সি ডলার ইন্ডেক্স, খুব গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টকে ওনারা কিন্তু যুক্ত করেছে। কোরিলেশন বিটুইন ইন্টারন্যাশনাল মার্কেট অ্যান্ড ডোমেস্টিক মার্কেট, ক্রপ রিপোর্ট, ওয়েদার রিপোর্ট, ইনভেন্টরি, এইগুলোকে কিন্তু অ্যাড হয়েছে। অর্থাৎ এই ব্যাপারটা হচ্ছে কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিস, মানে 11 নম্বর পয়েন্ট যেটা আমি সেটা বলে দিলাম। এটা গেল। আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট রয়েছে, সেটাও বলা রয়েছে টেকনিক্যাল অ্যানালিসিস, খুব ইন্টারেস্টিং রয়েছে 15টে, এবং একটা মোটা ব্যাপার রয়েছে, মানে প্রায় এখানে 100 পাতার মতো কাছাকাছি প্রায় রয়েছে, 80 পাতা মতো মোটামুটি রয়েছে। এই টেকনিক্যাল অ্যানালিসিস আমরা যেটা কভার করেছিলাম আমার এই চ্যানেলগুলো দেখুন, সেইগুলোরই কম বেশি রয়েছে, যেরকম কোর ফিলোসফি কিরম রয়েছে, কি কারণে আমরা এরপরে আমি এইগুলোকে নিয়ে চ্যাপ্টার ওয়াইজে একটা একটা করে বলবো ডিটেলসে। যখন চ্যাপ্টারগুলো কভার করবো, 15টা চ্যাপ্টার 15 দিনের 15টা ভিডিওর মধ্যে আমরা কভার করে দেবো। আর তার মধ্যে থেকেই আমার এখানে গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে, যেরকম ফিলোসফি কি রয়েছে, অ্যাজামশন রয়েছে, টেকনিক্যাল অ্যানালিসিস অ্যাজামশন কি কি, প্রাইস মুভমেন্ট কীরকম হচ্ছে, টেকনিক্যালের সঙ্গে ফান্ডামেন্টালি মেইন ডিফারেন্স কি রয়েছে, তার মধ্যে লাইন চার্ট, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, পয়েন্ট ফিগার, এগুলো, ডো থিওরি, রিলেভেন্স থিওরি, কি ধরনের মানে ডো থিওরির এখানে কতটা যুক্তিসঙ্গত রয়েছে, তারপরে ট্রেন্ড কিরম রয়েছে, সেকেন্ডারি রিয়াকশন, এ ব্যাপারে কথা বলা হয়েছে। এছাড়া ট্রায়াঙ্গেল, ফ্ল্যাগ, পেনার্স, রেক্ট্যাঙ্গলস, এগুলো নিয়ে কথা হয়েছে। এমএসিডি, বলিঞ্জার ব্যান্ড, আরএসআই, এইগুলো নিয়ে, মুভিং অ্যাভারেজ, এইগুলো নিয়ে গোটা কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস পার্টটা যুক্ত হয়েছে বেশ বড় মতো। আমি আমার ইয়েতে যাকে বলা ওয়েবসাইট একটা বানানো আছে, তাতে আমি আপডেটেড পুরো পিডিএফটা দিয়ে দিয়েছি, ওখান থেকে নিয়ে আপনারা সব প্রত্যেকে কম বেশি প্রিন্ট করে নেবেন, কারণ এর পরে যখন কাজ শুরু হবে, মাঝখানে তো বহুদিন আমি এই চ্যানেলে পারিনি কাজ করতে, এবারে চ্যানেলটার মনোযোগী হয়েছি, এইখানে কিন্তু আমি এই বিষয়গুলো নিয়ে বলবো। আচ্ছা, কিছু কিছু জিনিসও অ্যাড হয়েছে, যেরকম 14 নম্বর পয়েন্ট একটা ছিল এর মধ্যে, যেখানে ওই লিগাল রেগুলেটরির মধ্যে সেবি রিলেটেড বেশ কিছু চ্যাপ্টারকে ওরা অ্যাড করেছে, এই পয়েন্টটাও কিন্তু এখানে যুক্ত হয়েছে। তো সেটাকে কিন্তু কাজে লাগাতে হবে, যে এইগুলোকেও যখন প্রিন্ট করবেন, একবার সাইবার সিকিউরিটি, সাইবার রিসাইলেন্স, এই ব্যাপারটাও রয়েছে। তো এইটা নিয়ে এইগুলোকে সব একবারে আপনারা প্রিন্ট করবেন। আমি আগে একটা করেছিলাম ন্যাচারালি। আচ্ছা, আরেকটা পয়েন্ট রয়েছে 6 নম্বর একটা পয়েন্ট, সেটা ইন্ডাস্ট্রি অ্যানালিসিস। ইন্ডাস্ট্রি অ্যানালিসিস ব্যাপারটাও কিন্তু অ্যাডিশন হয়েছে, যেটা ছিল না, অর্থাৎ ইন্ডাস্ট্রি অ্যানালিসিস ব্যাপারটাকেও যুক্ত করা হয়েছে। ইন্ডাস্ট্রি অ্যানালিসিস বলতে কি, এবারের যে সিলেবাসটা হয়েছে সেখানে কতগুলো পয়েন্টকে মাথায় রেখেছে, সেটা হচ্ছে যে আগে যে পুরনো যে সিস্টেমটা ছিল, আগে যে পুরনো চিন্তা ভাবনা টেবিলটা, সেখানে কিন্তু এই পার্টগুলোকে নিয়ে ভাবিনি। যেমন কমোডিটি মার্কেটটা একটা বড় মার্কেট, যেটা কিন্তু রিসার্চ অ্যানালিসিসের নজর থেকে বেরিয়ে যাচ্ছে। টেকনিক্যাল অ্যানালিসিসকে আনেইনি, যেটা খুব গুরুত্বপূর্ণ ছিল, সেটাকেও অ্যাড করেছে। আর আমাদের এখানে ইন্ডাস্ট্রি অ্যানালিসিসকে জোর দেওয়া হয়নি, মানে এটাই এক্সপেক্ট করছে সেবি বা এনআইএসএম, যে যিনি পাশ করে বেরোবেন তিনি এমন কিছু বিষয় নিয়ে নলেজ থাকবে তার, যেগুলো অনেকগুলো আপডেটেড পয়েন্টকে নিয়ে কাজে লাগবে। ইন্ডাস্ট্রি অ্যানালিসিসের মধ্যে যেরকম রয়েছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস কিছু রয়েছে, তারপরে ইন্ডাস্ট্রিকে কীরকম ডিফাইনিং ইন্ডাস্ট্রিজ বলতে কী কী ধরনের ইন্ডাস্ট্রি হতে পারে, যেমন এনার্জি, অয়েল এবং গ্যাস ইন্ডাস্ট্রিজ, কী ধরনের সিক্লিক্যালিটি, তারপরে মার্কেট সাইজ ট্রেন্ড অ্যানালিসিস, ভ্যালু মাইগ্রেশন, এইগুলোর ওপরে সমস্ত কিন্তু কিছু রয়েছে। বিজনেস লাইফ সাইকেল, তো এইগুলো কিন্তু আন্ডারস্ট্যান্ডিং যারা রয়েছে তাদের ইন্ডাস্ট্রির ব্যাপার, বার্গেনিং পাওয়ার অফ বায়ার্স, সাপ্লায়ার্স, এইগুলো নিয়ে রয়েছে। ব্যাপার হচ্ছে কি, এইটা তো মোটামুটি কভার করলে একদম পুরো কাজ হয়ে যাবে। এখানে বেশ কিছু বক্তব্য বলার রয়েছে, যেরকম কভার মানে যদি গোটা বই নিয়ে 350 পাতার বই নিয়ে পড়তে হয়, তাহলে আলটিমেটলি কিন্তু খিচুড়ি হয়ে যাবে। খুব শর্টে টু দ্য পয়েন্ট ব্যাপারগুলো জেনে নিলে চটপট করে কাজগুলো শেষ হয়ে যাবে, যেটা আমি এই ভিডিওগুলোতে বলতে থাকবো। প্রথমে 15টা চ্যাপ্টার 15টা ভিডিওর মধ্যে একটা ওভারঅল দিয়ে দেবো, তারপরে কোশ্চেন অ্যান্সার থাকবে, আর প্র্যাকটিক্যাল কিছু থাকবে। এইগুলো হচ্ছে এখন চাইছে এরকম যে শুধু থিওরি জানবে না, থিওরির সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যালটা খুব ভালো নলেজ থাকবে।
এই চিন্তা ভাবনার লেভেল থেকে কিন্তু ব্যাপারটা করেছে। খুব ভালো উদ্যোগ, চেঞ্জেস হয়েছে। আমরা দেখা করছি নেক্সট ডেতে একদম শুরু থেকে শুরু হবে রিসার্চ অ্যানালিস্টের ইন্ট্রোডাকশন থেকে, রিসার্চ কীভাবে কাজ করে, কীভাবে সব কিছু, তারপরেও বাকি একটা বিষয়কে নিয়ে আলোচনা করব। ওকে, আজকের মতো